বাংলাদেশের শেরপুর জেলার নলিতাবাড়ী থানা এলাকার ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম। পাহাড় বেষ্টিত এই এলাকায় বছরের বিভিন্ন সময় বন্য হাতি নেমে আসে লোকালয়ে, নষ্ট করে মানুষের ফসলের ক্ষেত, গাছপালা, বাড়িঘর। মনে করেন ঘরে যে ধান ধান খাইছে, চাল খাইছে, ঘরে মনে করেন যা জিনিসপাতি আছে। ওখানে কাটল খাইছে, এই পাশে কাটল খাইছে, এই ঘরে ধান ছিল 15-20 মণ ধান ছিল, হাতির আক্রমণ থেকে রক্ষা পায় না মানুষের জীবনও। গেল বৃহস্পতিবার রাতে বাতকুচি গ্রামের একটি বাড়িতে আক্রমণ করে সুরতন নেসা নামে এক বৃদ্ধাকে পায়ে চাপা দিয়ে মারে হাতি। সপ্তাহখানেক আগে পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার গজনী সীমান্তে 1.5 ঘন্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয় হাতির আক্রমণে। তাদের একজন ভ্যানে বালু আনতে গিয়ে হাতির কবলে পড়েন, আরেকজন শালবনের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন। হাতির কাছে লোকালয়ের মানুষদের এমন অসহায় আত্মসমর্পণ, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে। পাহাড়ে খাবারের অভাবে লোকালয়ে নেমে আসে এসব হাতি। এছাড়াও বনাঞ্চলের বিভিন্ন জায়গায় মানুষ অবৈধভাবে বাড়ি তৈরি করেছে, যা হাতির চলাচলে বাধার সৃষ্টি করে। পাহাড়েই হাতির জন্য খাবারের ব্যবস্থা ও মানুষের যাতায়াত কমিয়ে হাতির জন্য অভয়ারণ্য করতে কাজ করছে বন বিভাগ। হাতি খাদ্যোপযোগী বাগান তৈরি করছে বনের ভিতরে, সোলার ফেন্সিং কিছু করা আছে এবং কিছু পাইপলাইনে আছে। বড় ধরনের এখানে একটা প্রজেক্ট দরকার, যেটা বন বিভাগ অলরেডি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সেটা যদি মন্ত্রণালয় ওইটা যদি পাস করে যদি এটা বাস্তবায়নের পথে আসে, তাহলে মোটামুটি অনেকটুকুই এই দ্বন্দ্বটা কমে আসবে। একদিকে হাতির উপদ্রব, অন্যদিকে মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন, এই দোলাচলের মধ্যেই জীবনযুদ্ধ করছে স্থানীয় মানুষগুলো। ইয়াসির আরাফাত সবুজ, বানো টিভি, শেরপুর।